সংস্কারেণ দ্বিজস্যতে। আমরা সনাতন ধর্মের দশবিধ সংস্কার, এবং এই দশবিধ সংস্কার একটা মনুষ্য জীবের সমগ্র জীবনের একটা ভিত্তিকে স্থাপন করে। যেমন আমরা আগে একটা বেস তৈরি করি, এরপরে ওই বেসটাকে ভিত্তি হিসেবে নিয়ে আমরা ওটার উপরে যেটাই করি না কেন, যত বড় যাই গঠন করি না কেন, ওই ভিত্তিটাকে সঠিক রাখা বিশেষ প্রয়োজন। ঠিক একই রকম এই সনাতন ধর্মের যদি একটা মানুষকে পূর্ণাঙ্গ রূপে তার ভগবত পথে কাটাতে হয়, তাহলে এই দশবিধ সংস্কার বলে তিনি আদর্শ একজন সনাতনী রূপে পরিগণিত। যে কারণে সংস্কার রেণ দ্বিজস্যতে, দ্বিজ যিনি ব্রাহ্মণ, ব্রহ্ম জানাতি ব্রহ্ম, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। শুধুমাত্র ওই বইটার জোরে ব্রাহ্মণ নয়, ওটা কখনো ব্রাহ্মণ হওয়া যায় না ব্রহ্ম জ্ঞান যতক্ষণ পর্যন্ত উদ্ভাসিত না হয়। ব্রহ্ম জ্ঞানটা কি? সম দম শৌচ, আপাতত এই কয়েকটা বোঝা প্রয়োজন। যদি সমটা কি, সবাইকে সমান না দেখতে পারি, যদি দ্বিধা দেখি, এ ছোট, এ বড়, এ কামার, এ কোমর, এ মুচি, এ মেতো, এর নিকটে যাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা যদি চিন্তা করি, তাহলে আমার ভিতরে সমবোধ আসে। আর এই সমতা যতক্ষণ পর্যন্ত প্রকাশিত না হবে, ততক্ষণ পর্যন্ত তিনি শুদ্ধ ভক্ত হতে পারবে না। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান স্পষ্ট জানিয়েছে, অর্জুন, আমার ভক্ত সুখ দুঃখ মান অপমান শত্রু মিত্রে শীত গ্রীষ্মে সমভাবাপন্ন। তিনি সব কিছুকে, শত্রুকেও যেমন মনে করে, মিত্রকেও তেমন মনে করে, যিনি গরমকেও তেমন মনে করে, শীতকেও তেমন মনে করে। অর্থাৎ তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই, সবাইকেই এক ভগবত পথের পাথেয় মনে করে। এই কারণেই এই ভগবান দিব্য প্রেমময় রস বিগ্রহ তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মনুষ্য জীবের নিকটে জানালেন যে আমার শুদ্ধ ভক্ত তিনি সম থাকে, সবাইকে সমান দেখে। এটা একটা বিশেষ গুণ। যে কারণে যখন সংস্কার হয়, উপনয়ন হয়, যদি চিন্তা করি আমি ব্রাহ্মণ, তাহলে তিনি ব্রাহ্মণ হতে পারে না। কারণ নিজেকে নিচু ভাবে, আপনাকে বড়হীন, নিজেকে অত্যন্ত ছোট ভাবে, এটাই একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের একটা বিশেষ গুণ। নিজেকে নিচু মনে করে, তিনি তো ব্রাহ্মণ। আচ্ছা, ব্রহ্ম বলতে তো স্বাভাবিকত আমরা অগ্নি বুঝি, তাই না? আচ্ছা, অগ্নি যদি ব্রহ্ম হয়, অগ্নিতে কাষ্ঠ দিলে পড়ে যায় না, ঘৃত দিলে পড়ে যায় না, সমেত দিলে পড়ে যায় না? আচ্ছা, অগ্নিতে কেউ যদি একটু থুতুও দেয়, তাও তো পড়ে যায়। কেউ যদি ময়লাও ফেলে দেয়, ওটাও তো পুড়িয়ে নেয়। তাহলে পরিপাকৃত গব্য ঘৃত বেদ মন্ত্র উচ্চারণ করে দিলেও সেটাকে গ্রহণ করে। আবার কেউ যদি ওই স্বাভাবিক কোনো কাষ্ঠকেও ফেলে দেয়, ওটাও তিনি গ্রহণ করে নেয়। দুটোকেই নিজের গহ্বরে গ্রহণ করে নেয়। তাহলে তিনি যেমন ভাবে ওটাকে ফিরিয়ে দেয় না, যেমন অগ্নি স্বাভাবিকত জগৎকে শিক্ষা দেয় যে আমাকে কেউ যদি পরিপাকৃত গব্য ঘৃত দেয়, আমি সেটাও গ্রহণ করি, কেউ যদি থুতু ফেলে দেয়, সেটাও গ্রহণ করি। তাহলে যিনি সৎ ব্রাহ্মণ, যে যার তার জন্য যে মঙ্গল কামনা করে, তাকেও তিনি পছন্দ করেন। যিনি তাকে কটাক্ষ কথা বলেন, তিনি তাকেও পছন্দ করেন। এই কারণে এই ব্রহ্ম জ্ঞানটা বিশেষ রূপে প্রয়োজন। আর এই জ্ঞানের জ্ঞানী না হতে পারলে শুধুমাত্র সংস্কার নিয়েই বা পূর্বপুরুষের এই অধিকারটা পেয়ে, এটা তো অধিকারের সম্পদ না। জন্ম কর্মকে দিব্য, ভগবান বলছে আমার জন্ম কর্ম দিব্য, কিন্তু তুমি যেটা করতেছ, তোমার জন্য এই কর্মের উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে। তোমার যদি সেই কর্মটা সঠিক থাকে, তাহলে তুমি অবশ্যই ব্রাহ্মণ হতে পারবে। চণ্ডাল হতেও ব্রাহ্মণ হওয়া যায়। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে।
অর্থাৎ এখানে সিদ্ধান্ত দিলে যিনি কৃষ্ণ ভজন করে, যিনি ভগবত ভজন করে, তার থেকে বড় ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি জগতে নাই। আর এই কারণেই ভগবত ভজন পথে অগ্রগামী হতে গেলে আমাদের এই গুণগুলো আগে প্রয়োজন। যেমন সুতোর গুণটা মানুষকে সেই সঠিক জায়গায় নিয়ে যাবে না যতদিন পর্যন্ত হৃদয়ের মধ্যে এই 9টা গুণের আবেশ না ঘটবে, যে কারণে প্রতিটা বিশ্ব মানবের প্রয়োজন এই পবিত্র গুণাবলী ধারণ করা, পবিত্র গুণকে হৃদয়ে দিয়ে অনুভব করা এবং নিজেকে একটু ভগবত ভজন পথে, একটু সিদ্ধান্তের পথে অনুগামন করা। তাহলেই জীবন সুন্দর হবে, সুখময় হবে। জয় জয় শ্রী রাধে।